দক্ষিণ কুমিল্লার আলোকিত সন্তান ডাক্তার একেএম কামারুজ্জামান। কেউ চিত্ত নিয়ে পৃথিবীতে আসে, বৃত্ত থাকে না। কেউ বৃত্ত নিয়ে জন্ম নিলেও চিত্ত থাকে না। ক্ষমতা মমতার এই সমতা স্রষ্টার অবদান। যিনি চিত্তবৃত্ত দুটি গড়েছেন তিনি মানব হৈতৈষী সাবেক সংসদ সদস্য ডাক্তার একেএম কামারুজ্জামান। অধ্যাপক ডাক্তার একেএম কামারুজ্জামান ১৯৩৮ সালের ৯ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হরিপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ মৌলভী হাসানুজ্জামান খান সাহেব ১৯৬২ সালে এমএলএ, এমপি ও হুইপ ছিলেন। তার মাতা মরহুমা বেগম জামিলা খাতুন। তিনি ১৯৪৪ সাল থেকে নাঙ্গলকোট জুনিয়র মাদ্রাসা ও লাকসাম হাইস্কুল থেকে তাঁর শিক্ষা জীবন শুরু করেন। ১৯৫৭ সালে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন। তিনি ১৯৬২ সালে নিয়মিত ছাত্র হিসেবে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সুনামের সাথে পাশ করেন এবং ১৯৬৬ সালে মানসিক রোগের উপর উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে সরকারি বৃত্তি নিয়ে ইংল্যান্ড গমন করেন। তিনি প্রথম ব্যক্তি যিনি মানসিক ও স্নায়বিক বিজ্ঞানে সর্বোচ্চ এমআরসি সাইক ডিগ্রি নিয়ে ১৯৭৬ সালের জুন মাসে দেশে ফিরে ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ঢাকা মেডিকেল কলেজে সর্বপ্রথম মানসিক রোগীর জন্য আন্তঃবিভাগ চালু করেন এবং ওই বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রথম বেসরকারি উদ্যোগে মানসিক রোগীর আবাসিক চিকিৎসার জন্য ১৯৮১ সালে জামানস ক্লিনিক নামে ঢাকায় একটি মানসিক চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। আমার দাদা থেকে শুরু করে আমার চাচারা যেই আপনাদের জনগণের জন্য যা করে গিয়েছেন বা করে যাচ্ছেন এখনো, আমরাও ভবিষ্যতে ওনাদের আদর্শটাকে ধরে রেখে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য এই কাজ করার জন্য আশা প্রকাশ করছি। ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন যেন আমরাও ভবিষ্যতে আপনাদের জন্য কিছু করতে পারি। তিনি ১৯৭৭ সালে সুইড বাংলাদেশ স্থাপিত হওয়ার পর থেকে জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি হিসেবে একাধিকবার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের ২০২১-২০২৩ মেয়াদে প্রতিষ্ঠাতার সভাপতির দায়িত্বে আছেন। ঢাকা শহরে বাস করেও তার হৃদয়ের মাঝে নাঙ্গলকোট উপজেলার উন্নয়নের স্বপ্ন জাগ্রত ছিল। জন্মস্থানের ডাকে তিনি পাড়ি দেন নিজ গ্রাম নাঙ্গলকোটে। চিকিৎসা সেবার সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে এলাকার উন্নয়নের জন্য তিনি রাজনীতিতে আবদ্ধ হন। তিনি ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদের নাঙ্গলকোট সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য থাকাকালীন নাঙ্গলকোট উপজেলায় উন্নয়নের বিপ্লব সৃষ্টি হয়। রাস্তাঘাট পাকাকরণ, পুল কালভার্ট তৈরি, নাঙ্গলকোট চৌদ্দগ্রাম সড়ক পাকাকরণ ও উপজেলা জুড়ে শিক্ষার মান উন্নয়ন ও ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেন। ডাক্তার একেএম কামরুজ্জামান সাহেব শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশে তিনি একজন অন্যতম মনোরোগ বিশেষজ্ঞ। তার মতো একজন ব্যক্তি আমাদের নাঙ্গলকোটে পেয়ে আমরা গর্বিত। ওনার শিক্ষা এবং সমাজসেবায় যে অবদান, উনি অনায়াসেই রাষ্ট্রের সর্বোচ্চ পদক ২১ পদক এবং স্বাধীনতা পদক পেতে পারেন। তো তার সেই কাজের স্বীকৃতি হিসেবে এই পদকগুলো পাওয়া দরকার বলে আমি মনে করি। তিনি ১৯৯২-১৯৯৩ সালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ২০০৩ সালে শহীদ জিয়াউর রহমান স্মৃতি স্বর্ণপদক লাভ করেন। উল্লেখ্য, তিনি ২২ জানুয়ারি ২০০৭ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছ থেকে নাঙ্গলকোট সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পান। আলোকিত মানুষ ডাক্তার একেএম কামারুজ্জামান নাঙ্গলকোট এলাকায় শিক্ষা বিস্তারের জন্য পারিবারিক জমি দান করে নিজস্ব অর্থায়নে পর্যায়ক্রমে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। ৯ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে বাবার নামে প্রতিষ্ঠা করেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি সরকারি কলেজ, যা ইতোমধ্যে জাতীয়করণ করা হয়েছে। অনার্স কোর্স চালু হওয়ার ফলে গ্রামের ছাত্রছাত্রীরা নিজ বাড়ি থেকে এখন উচ্চশিক্ষা গ্রহণ করছে। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি
এই নাঙ্গলকোট এলাকার গুণীজন আলহাজ মোহাম্মদ হাসানুজ্জামান খানের পরিবার এবং ডক্টর কামারুজ্জামানের প্রতি ওনাদের আনুকূল্য পেয়ে নাঙ্গলকোটের জনগণ শিক্ষা সংস্কৃতি প্রত্যেক ব্যাপারে এগিয়ে আসছেন। আজকে ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া 1941 সালে ডাক্তার AKM কামারুজ্জামানের পিতা মৌলভী হাসানুজ্জামান কামারুজ্জামান সাহেবের দাদার নামে নাঙ্গলকোটে AR বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা সম্প্রতি জাতীয়করণ করা হয়েছে। এই স্কুলের ছাত্ররা দেশে বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। জনাব হাসানুজ্জামান খান সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা 1941 সালের 17 জানুয়ারি তৎকালীন অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রীর দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেরেবাংলা AK ফজলুল হক নিজে এখানে এই নাঙ্গলকোটের রজপাড়া গাঁয়ে এসে এই বিদ্যালয়টির শুভ সূচনা করেছিলেন। সালে মরহুম আলহাজ মৌলভী হাসানুজ্জামান সাহেব অত্র বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেন। উনি ডাক্তার AKM কামরুজ্জামান সাহেবের পিতা। 24 নভেম্বর 1984 সালে তিনি মায়ের নামে প্রতিষ্ঠা করেন বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। অবহেলিত নারীদের শিক্ষার উন্নয়নে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সমগ্র নাঙ্গলকোট উপজেলা তথা দক্ষিণ কুমিল্লায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে তারা সুনামের সহিত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায় থেকে তারা বিভিন্ন পুরস্কার নিয়ে এসেছে। 4 জানুয়ারি 1988 সালে প্রতিষ্ঠা করেন মনোয়ারা মাহমুদা বালিকা দাখিল মাদ্রাসা। নারীদের ইসলামী শিক্ষা উন্নয়নে অত্র প্রতিষ্ঠানটি এক ঐতিহাসিক ভূমিকা পালন করছে। ডাক্তার কামরুজ্জামান সাহেব সম্পর্কে বলতে গেলে রাজনৈতিক জীবনে যেমন সৎ, ব্যক্তি জীবনেও অনেক সৎ এবং শিক্ষার ক্ষেত্রে নাঙ্গলকোটের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ওনার অবদান নাঙ্গলকোটবাসী কোনোদিন ভুলতে পারবে না। নাঙ্গলকোটে উন্নয়নে বিশেষ করে উনি MP হওয়ার আগে নাঙ্গলকোটে ওই রকম উন্নয়নের কোনো ছোঁয়াই ছিল না। ডাক্তার কামরুজ্জামান সাহেবকে আমরা MP হিসাবে পেয়ে নাঙ্গলকোটের মানুষ পাকা রাস্তায় চলার সুযোগ পেয়েছি। 4 জানুয়ারি 1988 সালে প্রতিষ্ঠা করেন নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। সমাজের অবহেলিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের শিক্ষার মাধ্যমে এই স্কুল সমাজের মূলধারার ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা রাখছে। 1990 সালে প্রতিষ্ঠা করেন জামানস ক্লিনিক ও মাইডার হোম হাসপাতাল। মানসিক চিকিৎসা ও মাদকাসক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা প্রদানে বেসরকারি পর্যায়ে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। 6 জানুয়ারি 1991 সালে প্রতিষ্ঠা করেন ডাক্তার জামানস কিন্ডারগার্টেন। আজকের শিশুদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য জামানস কিন্ডারগার্টেন অসামান্য অবদান রেখে চলছে। 21 ফেব্রুয়ারি 2001 সালে প্রতিষ্ঠা করেন হাসান জামিলা ফাউন্ডেশন কমপ্লেক্স। এ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও দরিদ্রদের সেবা প্রদানের মাধ্যমে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছেন। 15 জুন 2012 সালে প্রতিষ্ঠা করেন বায়তুস সালাম এতিমখানা। এলাকার অনাথ এতিমদের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করছে এই প্রতিষ্ঠান। 26 মার্চ 2019 সালে প্রতিষ্ঠা করেন হাসান জামিলা কম্পিউটার ট্রেনিং সেন্টার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার বেকার তরুণ শিক্ষিত ছাত্রছাত্রীদের কল্যাণে বিশাল ভূমিকা রাখছে। ডাক্তার AKM কামারুজ্জামান ব্যক্তি জীবনে 5 সন্তানের জনক। সবাই সুশিক্ষায় শিক্ষিত। তার 3 ছেলের মধ্যে 2 জন ডাক্তার। বড় ছেলে ইঞ্জিনিয়ার AKM ফখরুজ্জামান আমেরিকায় একটি কর্পোরেট কোম্পানিতে সুপ্রতিষ্ঠিত। বাকি 2 ছেলে ডাক্তার তাসনিম জামান টিটু ও তাওহিদ জামান লিটু স্বনামধন্য মানসিক চিকিৎসক। বড় মেয়ে ফৌজিয়া জামান মনো একজন মানসিক চিকিৎসক। ছোট মেয়ে ফিরোজা জামান নিসা একজন ব্যাংকার। ডাক্তার কামরুজ্জামানকে ছোট থাকতে চিনি। ওনাকে আমরা যেখানে বলছি উনি সেখানে ধূমপান বিরোধী অভিযান, মাদক বিরোধী অভিযানে প্রধান অতিথি হয়ে যেতেন। উনি আমাদের জন্য একটা উদ্দীপক, নিয়ামক,
উনি মিথ্যা বলেন না, উনি মিথ্যা পছন্দ করেন না সত্যিকার অর্থে। এখন তো আমরা অনেকেই বলি যে আমি মিথ্যা বলি না, কিন্তু পুরোদিন মিথ্যা বলেন। উনি কখনো অবৈধ কাজে কাউকে সহযোগিতা করতেন না, সেটা মানতেও না, আর কাউকে করতে বলতেও না। ডাক্তার এ কে এম কামারুজ্জামানের নাঙ্গলকোটে প্রতিষ্ঠিত সকল উন্নয়নের প্রতিনিধিত্ব করছেন তার যোগ্য উত্তরসূরি, বিশ্বস্ত ও আস্থাভাজন, সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক, মানবিক ব্যক্তিত্ব লায়ন বশিরুজ্জামান। জনাব বশিরুজ্জামানের যোগ্য নেতৃত্বে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানগুলো। সর্বোপরি আধুনিক নাঙ্গলকোট রূপান্তরিত হবার পেছনে খান পরিবারের ভূমিকা বলে শেষ করা যাবে না। তাদের ভূসম্পত্তিতে নাঙ্গলকোটে গড়ে উঠেছে আধুনিক অনেক স্থাপনা ও বাণিজ্যিক ভবন, যার ফলে নাঙ্গলকোট একটি শহরে রূপান্তরিত হয়েছে। ডাক্তার এ কে এম কামারুজ্জামান দক্ষিণ কুমিল্লার এ যুগের হাজী মহসিন, দানবীর ও একজন মহান ব্যক্তিত্ব। ডাক্তার এ কে এম কামারুজ্জামান তার এ সকল মহান কর্মের জন্য নাঙ্গলকোটের আপামর জনতার হৃদয়ের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর কৃতি শিক্ষার্থীরা যুগ যুগ ধরে আলো ছড়াবে বিশ্বময়। মানবিক ব্যক্তিত্ব, মানব হৈতুষী, দক্ষিণ এশিয়ার অন্যতম মানসিক চিকিৎসক, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এ কে এম কামারুজ্জামানের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আমরা সবাই কাকার জন্য দোয়া করি, কাকা যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ভালোভাবে আবার ফিরে আসেন এবং ওনার যে সমাজসেবামূলক কাজগুলো উনি যেন নিজ চোখে আবার দেখতে পারেন।